নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই কড়াইশুঁটি, আর কড়াইশুঁটি মানেই কড়াইশুঁটির কচুরি। তবে পুরভরা ঝামেলার জন্য অনেকে কিন্তু এই কচুরিটা বানাতে চান না, কারণ সময় অনেক বেশি লাগবে। আজ আমি আপনাদেরকে শেয়ার করব কোনো রকম পুরভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাবেন। খুব সহজ উপায়ে, খুব অল্প সময়ে কচুরি হবে এরকম নরম সফট তুলোর মতো। অনেকক্ষণ পর্যন্ত এরকম সব তুলোর মতো থাকবে, আর ভেতরটা হবে একদম ফাঁপা, যা ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। সঙ্গে একটু আলুর তরকারি হলে দিনটা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। তার জন্য প্রথমে আমি এখানে কিন্তু ফ্রেশ কড়াইশুঁটি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, একদম তরতাজা কড়াইশুঁটি। এখানে আমার 150 গ্রাম মতো কড়াইশুঁটি রয়েছে। এবার প্রথমে কড়াইশুঁটিগুলো একটি মিক্সারের জারে দিয়ে দিলাম, তবে অল্প একটু জলও সঙ্গে রয়েছে। এটাকে খুব ভালো করে মসৃণ করে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা কিন্তু খুব মসৃণ করেই করে নিতে হবে, যেহেতু আমি পুরভরা ঝামেলা ছাড়াই বানাবো। একটু দানা দানা অংশ থাকলে কিন্তু এটা খুব ভালোভাবে তৈরি করা যাবে না। এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 250 গ্রাম মতো ময়দা নিয়েছি, তবে আপনারা চাইলে পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, বা আটা দিয়েও কিন্তু এটা বানাতে পারবেন। তবে পারফেক্ট স্বাদের কচুরি খেতে গেলে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 চামচ চিনি। চিনিটা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। হাতে সময় কম থাকলে গুঁড়ো চিনিটা খুব সহজে মিলে যায়। এবার দিয়ে দেব তেল। এখানে আমি ওই একই চামচের 4 চামচ সাদা তেল ব্যবহার করেছি। ময়ামের জন্য কিন্তু এখানে তেলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করলাম। এবার দিয়ে দেব অল্প একটু কালো জিরে। এটা অপশনাল, চাইলে বন্ধুরা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে দলে দলে মসৃণ করে ময়াম দিয়ে নেব। এই ময়ামটা যত ভালো হবে কচুরিগুলো কিন্তু ততই খাস্তা এবং সফট হবে। এটা ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা ডালা ডালা ভাব আসে। এইরকমভাবেই হাত দিয়ে চেপে ধরলে এটা একদম মুঠোর মধ্যে চলে আসবে। ঠিক এরকম অবস্থায় এলে বুঝে নিতে হবে ময়ামটা কিন্তু একদম প্রস্তুত। এবার আগে থেকে যে কড়াইশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। যেহেতু কচুরি, হিং না হলে কিন্তু স্বাদটা সেইভাবে দোকানের মতো আসে না। এবার হিংটা দিয়ে আমি এই কড়াইশুঁটি পেস্টের সঙ্গে ময়দাটা মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না। আপনারাও চেষ্টা করবেন কড়াইশুঁটি পেস্টটা দিয়েই কিন্তু পুরো ময়দাটা মাখার। যেহেতু এখানে চিনি রয়েছে, চিনিটা মেল্ট হওয়ার পর কিন্তু এটা আরেকটু পাতলা হয়ে আসবে। ধীরে ধীরে এটাকে আমি মেখে নিলাম। ডোটা প্রথম অবস্থায় দেখুন কতটা শক্ত আছে, এটা কিন্তু পরে অনেকটাই সফট হয়ে যাবে। তবে যদি আপনাদের কড়াইশুঁটি পেস্টে না হয় অল্প একটু জলও ব্যবহার করতে পারেন। এইভাবে 1 মিনিট মতো ভালো করে মেখে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ। ওপর থেকে একটু তেল আমি মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে ঢেকে রেখে দেব চিনিটা মেল্ট হয়ে যাওয়ার জন্য। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখুন আমি কিন্তু ফিরে এসেছি আধ ঘন্টা মতো পর। কতটা সফট হয়ে গিয়েছে। এটাকে আবারও একবার ভালো করে এইভাবে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এবার লেচিগুলো আমি কেটে নিচ্ছি। একটু লুচির থেকে বড় বড় সাইজের লেচি কাটবো, যেহেতু কচুরিগুলো একটু মোটা করেই বেলবো। দেখুন ঠিক সাইজটা এরকম রেখেছি, তবে এটা যে যার নিজস্ব আকৃতি মতো করে নিতে পারে। সমস্ত ডোগুলো আমার প্রায় তৈরি করা হয়ে গেছে। ডোগুলো তৈরি করা হওয়ার পর আমি বাকি ডোগুলো একটু ঢেকে রাখবো এবং একটা একটা ডো নিয়ে বেলে নেব। তবে সবগুলো কচুরি একসঙ্গে বেলে নিয়ে ভাজবো না, একটা একটা করে বেলবো আর একটা একটা করেই ভাজবো। তাতে করে কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে, আর আগে থেকে বেলে রাখলে কিন্তু অনেক সময় ফুলতে চায় না।
তবে আমি এখানে পরপর দুটো বেলে দেখিয়ে দিচ্ছি ঠিক কত বড় আকৃতি করেছি। খুব বেশি পাতলা করলে কিন্তু কচুরিগুলো আবার ফুলবে না, একটু মোটা রাখতে হবে। এখানে সাদা তেল হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আমি এটা দিয়ে দিলাম। দেখুন ওপর থেকে অল্প অল্প তেল ছিটালে কি সুন্দর বলের মতো ফুলে উঠছে। বন্ধুরা আমার মতো করে করবেন, অবশ্যই তোমাদের কচুরিগুলো অবশ্যই ফুলবে। দেখুন একদম ফুটবলের মতো ফুলে উঠেছে। এইভাবে সমস্ত কচুরিগুলো পরপর করে আমি কিন্তু ভেজে নেব। কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু চটপট জলখাবারে এরকম কচুরি বানিয়ে নেওয়া যায়। তবে শুধু কড়াইশুঁটি নয়, যে কোনো ডাল দিয়েও কিন্তু এইভাবে কচুরি বানানো যায়। এই একই পদ্ধতিতে আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা কচুরি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। আজকের আমার কিন্তু প্রস্তুত কড়াইশুঁটির পুর ভরা ঝামেলা ছাড়া কচুরি। বন্ধুরা তোমরা যদি কোনোদিনও বানিও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে।